একদম চুপ, সুরে বাচ্চা, কথা বলবি না কিন্তু। মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। যারা 15 বছর ধরে হিন্দুদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করেছে, হিন্দুদেরকে নিয়ে কুত্তার মতো ব্যবহার করেছে মুসলমানরা, ঠিক সেই মুসলমানদের সঙ্গে একদম চুপ, সুরে বাচ্চা, কথা বলবি না কিন্তু। একদম কথা বলবি না। মুসলমানকে তুই কাম করে খাওয়াইস না, শালা শুয়োরের বাচ্চা, গাদার বংশ। তোর জন্ম কিভাবে হয়েছে সে কথাটা শুনছিস? তোর মার কাছে তুই কথাটা জিজ্ঞাসা করছিস? তোর বাবার লগে বিয়ে হয়ে 3 মাস পরে তোর জন্ম, সেই ছেলেটাই হলি তুই। তুই হলি একটা জারজ সন্তান। মুসলমান তোর মেয়ের লগে কি, তোর ছেলের লগে কি অবৈধ কর্ম করছে নাকি? হ্যাঁ শালা, তুই পলিটিক্স নিয়ে এত নিচে নামতে পারিস? মুসলমান না তোকে জিন্দায় কবর দিবে, জিন্দায় কবর দিয়ে তোর কবরের উপরে লেট্রিং করবে, শালা শুয়োরের বাচ্চা। মানুষ চিনিস না? মুসলমান চুপচাপ বসে থাকে না। মুসলমানের নিয়ে কথা বললে একটু ভালো করে বলিস, তোর 14 গোষ্ঠী নরকত দিবে, তোর 14 গোষ্ঠী নরকত দিব। কথা ভালো করে বলিস, দাঁত মুখ একটা করে দিবে, এক চড়ে তোর শুয়োরের বাচ্চা। একটা ভদ্রতা মেনটেন করবি কিন্তু, তো কথা বলে দিলাম কিন্তু। মুসলমানের কথা মুখে নেওয়ার আগে বহুতবার ভাববি, তারপরে মুসলমানের কথা মুখে নিবি শালা। যারও সন্তান কহিকা। বন্ধুরা, মুসলমানকে বলে চাপাত ফেলে রাখতে হবে বলে আপনি চিন্তা করেন? আমরা কি মুসলমান না? আমার শরীরে তেজ নেই? আপনারা যত পারেন দূর এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সারা বিশ্বর মুসলমান কোণে কোণে দেখতে পারে এই ভিডিওটা। আর এই শুয়োরের বাচ্চা পুলিশের আওতায় আনতে হবে। যত তাড়াতাড়ি পান শেয়ার করে দেন, ধামাকা শেয়ার করে দিবেন। শেয়ার করার দেখার আগে শেয়ার করে দিবেন, তারপরে ভিডিওটা দেখবেন।